দিনহাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গতকাল মন্ত্রী প্রার্থী ঋষিক প্রামাণিকের শিডিউল প্রোগ্রাম ছিল, ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন, এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা। তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে। আর একটা এসপি ওখানে আছে, ওই এসপি ধৃতিমান নাকি নাম, ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল। ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে, এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা সবাই জানে। উদয়ন গুহর নাম 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল। মহামান্য রাজ্যপাল গেছেন, আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে, এবং উল্টো দিকে 45 জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব, এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি। আমি সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। ইপসেন বাউন্স তো জিন্দা হয় না, একটা কেসে ঠিক আছে, সর্বোচ্চ আদালত তাকে আমি রেসপেক্ট করি। তো বাকি মানে যে দেখে দেবো, কেটে দেবো, গর্তে ঢুকিয়ে দেবো, পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক, আমার ওখানে কি বলছিল, আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাই 5 কিলোমিটার আগে এরকম করে একটা হাত ঢোকায় পকেটে, যে বলছে তোর বাপকে ডাক। এখন সব সিট হেরেছে, আবার লোকসভায় আবার লোকসভায় এখানে আপনারা পঞ্চায়েতে কেউ ভোট দিতে দেননি, ভোট দিতে দেয়নি, তারা কাউন্টিং থেকে বের করে দিয়েছিল। এর জন্য বিডিও আর পুলিশ যায়। এবারে এই পুলিশ ভোট করবে না। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। আপনি তো ভাগ্যবান, ভোট দিতে পেরেছেন। জলঙ্গিতে ভোট দিতে দেয়নি, দমকলে ভোট দিতে দেয়নি, ওরা মানে ভোট দিয়েছে, কেউ পেয়েছে ভোট দিতে? কোন জায়গায় ভোট হয়েছে? কোন একটা অঞ্চলে? এমনকি রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি মেজরিটি পাওয়া লোক। এইরকম একটা দুর্বৃত্ত দল, সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, দল বেঁধে উপরে ফেলতে হবে ভোটে। বললাম তো আপনারা এইটা করে দেন, আর বিধানসভা ভোটে ডবল ইঞ্জিনের দায়িত্ব আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।